সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আন্দাজ রশিদ। আজকে আলোচনা করব ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন নিয়ে। তো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানার আগে আমাদের ইমপ্লিসিট ফাংশন কি বা এক্সপ্লিসিট ফাংশন কি এটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো আমাদের যেই অধীন চলক স্বাধীন চলকের সাপেক্ষে কিভাবে প্রকাশিত হবে তা আমরা এই প্রেক্ষিতে আমরা একটি ফাংশনকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি এক্সপ্লিসিট বা ব্যক্ত ফাংশন এবং আরেকটিকে বলি আমরা ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন। তো এখন আমি একটা সমীকরণের কথা মনে করি, y = 3x + 5। তো এই সমীকরণে আমরা কিন্তু x এর একটা মানের জন্য y এর কিন্তু একটা মান পাবো এবং আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে y এবং x এরা কিন্তু একে অপরের অপোজিট সাইডে বিরাজ করছে এবং এখানে x কিন্তু আমাদের কি স্বাধীন, x হলো আমাদের স্বাধীন চলক, y হলো আমাদের পরাধীন চলক এবং এটাকে আমরা গ্রাফেও খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমি যদি একটি বৃত্তের সমীকরণের কথা চিন্তা করি, অর্থাৎ x² + y² = 25। তো এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের y² কিন্তু ভিতরে, ঠিক আছে, আমাদের y² ভিতরে। তো আমি এখন এখানে কিন্তু y কে এভাবে লিখতে পারি, y = f(x). এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে y² কিন্তু x² এর সাথে আছে। তো এখন যদি আমি y² কে সলভ করতে যাই তাহলে আমি পাবো y = ±√25 - x²। তো এখানে দেখা যাচ্ছে আমাদের x এর একটা মানের জন্য আমরা কিন্তু y এর দুইটা মান পাবো এবং আমরা যদি এই বৃত্তের সমীকরণটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা কিন্তু পাবো এরকম একটা বৃত্ত পাবো। কিন্তু এই সমীকরণের প্লাস এর যে মানটা আসবে সেটার জন্য আমরা গ্রাফে এরকম একটা চিত্র পাবো, মাইনাসের জন্য আমরা এরকম একটা চিত্র পাবো, মানে এই y এর মাইনাস মানের জন্য আমরা এরকম একটা চিত্র পাবো। সো এখানে দেখা যাচ্ছে যে এই বৃত্তের যেই সমীকরণটা বা বৃত্তের যে ফাংশনটা, এটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না x ছাড়া বা y ছাড়া। অর্থাৎ আমাদের কিন্তু x² এবং y² এর প্রয়োজন এই বৃত্তের সমীকরণটিকে বা বৃত্তকে এই গ্রাফে রিপ্রেজেন্ট করতে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু y² এবং x² কিন্তু একজন আরেকজনের সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে। তো আমাদের এখানে x² এবং y² একে অপরের সাথে রিলেটেড এবং এখানে কিন্তু y কিন্তু x² কে কিন্তু প্রকাশ করছে না, মানে যে এখানে যে y কিন্তু আমাদের এখানে বলছে না যে আমাদের y হলো এই আমাদের কিন্তু এখানে বলছে না যে y = f(x), ঠিক আছে। সো এই জন্য আমরা এই টাইপের ফাংশনকে বলি অব্যক্ত ফাংশন এবং এই টাইপের ফাংশনকে আমরা বলি ব্যক্ত ফাংশন। কারণ এই টাইপের আমরা ফাংশন দেখে সহজেই বুঝতে পারছি যে y আমাদের x এর একটা ফাংশন, বাট এখানে কিন্তু আমরা সেই কথা বলতে পারছি না। এখানে যদি এক্সপ্লিসিটলি বা ক্লিয়ারলি আমাদেরকে বলা হচ্ছে না যে আমাদের y হলো x এর একটা ফাংশন। আচ্ছা, তো আমরা এখন ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট ফাংশন সম্পর্কে জানলাম। তো এখন আসি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন নিয়ে। তো আমরা সবাই এক্সপ্লিসিট ফাংশন সম্পর্কে জানি এবং এক্সপ্লিসিট ফাংশন আমরা ডিফারেন্সিয়েশন করেও আসছি। আমরা ইমপ্লিসিট ফাংশন সম্পর্কে একটু হয়তো কম অবগত, কিন্তু আমি যদি ইমপ্লিসিট ফাংশন লিখি যে y² = 3x², তো এটা আমি দুইটা মান পাবো, ±√3x²। এখন যদি আমি এই মানটাকে ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে হয়তো কখনো কখনো আমি পারবো না এবং এটা অনেক টাইম লাগবে এবং কখনো কখনো এটা ইম্পসিবল। তো এই জন্য আমরা একটা মেথড ব্যবহার করি যেটাকে কিনা বলি আমরা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। সো আমি যদি এখন একটা বৃত্তের সমীকরণের কথা চিন্তা করি যে x² + y² = 25। সো এই সমীকরণটিকে আমি ডিফারেন্সিয়েট করব। সো আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি লক্ষ্য করো এখানে কিন্তু dx লিখছি, x² + y² d/dx 25। সো আমাদের কনস্ট্যান্টের যে ডেরিভেটিভ সেটা কিন্তু 0 হয়, সো আমাদের এটা 0 হবে। সো এখন যদি আমি x² কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কিন্তু পাবো 2x। আমি যদি এখন এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি যদি y² কে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে এরকম। এখন আমরা কিন্তু y কে
এফ অফ এক্স আকারে চিন্তা করছি বা এফ অফ এক্স আকারে এটাকে প্রকাশ করছি, অর্থাৎ আমরা বলছি যে আমাদের এই ওয়াই এক্স এফ অফ এক্স একটি ফাংশন। সো ওইটাকে বিবেচনা করে কিন্তু আমরা এই ওয়াই এর ডেরিভেটিভটি বের করব। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো ডি ওভার ডিওয়াই তো লিখব স্বাভাবিক, কিন্তু একই সাথে আমরা যেহেতু বলছি যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তো y হলো আমাদের এফ অফ এফ এর একটি মানে এক্স এর একটি ফাংশন, সো এই জন্য আমরা লিখব dy ওভার dx। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি এটাকে সলভ করি তাহলে এটা হবে 2x প্লাস d ওভার dy, y স্কয়ারের ডেরিভেটিভ তো 2y হবে, এবং dy ওভার dx এটাকে এরকম লিখলাম টু 0। তো আমি তবে এটাকে লিখতে পারি 2x প্লাস 2y ডট y প্রাইম ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতে পারি যে 2y ডট y প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস 2x y প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস 2x ডিভাইডেড বাই 2y। সুতরাং y প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস x ওভার y। সো এখানে আমরা কিন্তু y এর ডেরিভেটিভটা পেয়ে গেলাম। এখন আমরা আরেকটু কমপ্লেক্স ইকুয়েশনের দিকে তাকাই। মনে করো আমরা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 25। আচ্ছা আমি যদি মনে করি এটাকে আমি 5 লিখলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা সো এখন আমরা এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব? সো ক্লাসিক রুল যেটা 2x প্লাস আমরা একটুকে রেখে দেই, আমরা যেহেতু y স্কয়ারের ডেরিভেটিভ আগে জেনেছি সেটা কত হবে 2y ডট y প্রাইম ইজ ইকুয়াল টু 0। আমি সময় সংক্ষিপ্ততার জন্য এই কাজটি করছি। এখন চলো আমরা 2xy এর ডেরিভেটিভটা বের করি। সো 2xy এর যে ডেরিভেটিভ এটা আমরা প্রোডাক্ট রুলের মাধ্যমে বের করব। সো আমরা যদি 2টাকে যদি আমরা 2টাকে সাইডে রাখি তাহলে হবে x এর ডেরিভেটিভ তো 1, তাহলে আমাদের কত হবে 2 আমরা এখানে রাখলাম, 2 কে আমরা সাইডে রাখি, x এর ডেরিভেটিভ 1, y এর সাথে y গুণ হবে, সো y প্লাস x গুণ y এর ডেরিভেটিভ। সো আমাদের y এর ডেরিভেটিভ ছিল x গুণ y এর ডেরিভেটিভ, সো x গুণ y প্রাইম আমি একসাথেই লিখলাম। আচ্ছা তো এখন যদি আমি এটাকে বর্ধিত করি তাহলে x 2x প্লাস 2y প্লাস 2x y প্রাইম প্লাস 2y ডট y প্রাইম ইকুয়াল টু 0। এখন এখানে যে x এবং y টার্মগুলি আছে ওগুলি আমি ডান সাইডে নিব এবং আমি y এর ডেরিভেটিভগুলো বাম সাইডে নিব। সো 2xy প্রাইম প্লাস 2y y প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 2y। আমি তাহলে y প্রাইমকে কমন নিই, তাহলে 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস মাইনাস 2y। তাহলে y প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 2y। আমি যদি এখানে মাইনাস কমন নিই, আমি যদি এখানে আচ্ছা আমি যদি মাইনাস কমন নিই তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি 2x প্লাস 2y, সুতরাং y প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস 1। তো এভাবে আমরা ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও আজকের জন্য। সো এইভাবে আমরা ইমপ্লিসিট ফাংশনের একটি ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ বের করতে পারি, একটি ইমপ্লিসিট ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারি। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ।